العلي العظيم. الحمد لله الذي جعل في أموال الأغنياء حقا للسائل والمحروم، والصلاة والسلام على أكرم الأولين والآخرين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آل سيدنا تجري بني أوجبر. اللهم صل على وعلى آل سيدنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. سبحان الله. أرجو لكم سبحان الله. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. ঐতিহ্যবাহী তাহরিয়া জামে মসজিদের মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইজাম, পর্দার আড়ালের মুস্কুরাত খাওয়াতিন, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যে আল্লাহ তাআলা বড় দয়া এবং মায়া করে আমাদেরকে পবিত্র রমাদানের পূর্বে প্রস্তুতি নেওয়ার মতো এই শাবানুল মুআজ্জম দান করেছেন। সকলে ধরে বলেন আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা গত জুমার আগের জুমায় একটু আপনাদের কি ইশারা দিয়েছিলাম, সেটা হলো পেন্সিলের কালি মুছে ফেলার জন্য রাবার আছে, কলমের কালি মুছে ফেলার জন্য ফ্লুট আছে, কিন্তু গুনার কালি মুছে ফেলার জন্য
যদি কোনো ধরনের যন্ত্র, ওষুধ, মেশিন পাওয়া যেত, মানুষ তার সমস্ত টাকা পয়সা দিয়ে ওটা কেনার চেষ্টা করত। কিন্তু দুঃখজনক বিষয় হলো গুনার কালি মুছে ফেলার কোন মেশিন পৃথিবীতে নাই, কোন ওষুধ পৃথিবীতে নাই, কোন রাবার পৃথিবীতে নাই। যেগুলো আছে গুনার কালি মুছার, এগুলো দোকান থেকে কিনতে পাওয়া যায় না। এগুলো কেন কিনতে পাওয়া যায় না? কারণ কিনতে পাইলে গরিবরা বুঝতে পারতো না, শুধু পয়সাওয়ালারা পারত। কথা জোরে বলেন। এজন্য আল্লাহ এগুলো কেনার কোন সিস্টেম রাখেন নাই। এইগুলো গরিবের জন্য যেভাবে আসবে, ধনীদের জন্য সেইম ভাবে আসবে। হয়তো দেখা যাবে টাকা দিয়ে কিনলে গরিবরা কিনতে পারতো না, কিন্তু মোহাম্মত দিয়ে কিনতে হবে বিদায় অনেক ধনীরা কিনতে পারবে না, গরিবরা কিনে ফেলবে। সেরকম একটি মাস আমাদের সামনে আসতেছে, যেটার নাম মাহে রমাদান। চলে বলেন সুবহানাল্লাহ। দেখুন রমাদান কি করে আসলে, রমাদানের মূল কাজটা কি, এই মাস আমাদেরকে কি করে, কেন আসে, এটার মূল ফাংশনটা কোন জায়গায়? এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজি, কোরআনকে যদি আমরা দেখি, কোরআন বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্বে নবী, রাসূল, উম্মত পূর্বেরদের উপরেও বিভিন্ন ক্যাটাগরির রোজা ছিল। কেন দিয়েছেন আল্লাহ এটা? এটার মূল মন্ত্র কি? এটা কি করবে মূলত? বলে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। তাহলে আপনাকে বুঝতে হবে রমাদানের মেইন কাজ হলো একজন মানুষকে মুত্তাকি বানিয়ে দেওয়া। এখন এই রমাদান আমাদেরকে মুত্তাকি বানাবে, অথচ দেখা যাচ্ছে যে আমাদের সমাজে রমাদান আসলে মানুষ আরো বেশি ভয়ঙ্কর গুনাহগার হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ যখন নফসকে বানিয়েছে, কি নফস, নফসকে জিজ্ঞেস করেছে মান আনতা ওয়া মান আনা, তুমি কে আর আমি কি? তখন নফস বলেছে আনতা আনতা আনা আনা, আপনি আপনি আমি আমি। তার মধ্যে এক ধরনের অহংকার, নফস তো নফস। তখন নফসকে 100 বছর পানিতে ডুবিয়ে বরফের মধ্যে রাখা হয়েছে। 100 বছর বরফে থাকার পরে তাকে বের করা হয়েছে। তারপর আবার জিজ্ঞেস করা হয়েছে মান আনা মান আনতা ওয়া মান আনা, বলে আনতা আনতা আনা আনা। আবার 100 বছর তাকে আগুনে পুরানো হয়েছে। এত জ্বালানোর পরেও তাকে আবার যখন জিজ্ঞেস করা হয়েছে মান আনা ওয়া মান আনতা, বলে আনতা আনতা আনা আনা। তখন সিদ্ধান্ত হলো যে নফসকে আগুনে পুড়িয়ে বা পানিতে ডুবিয়ে কাজ হবে না, তার খাবার বন্ধ করে দিতে হবে। 100 বছর লাগে নাই, মাত্র 30 দিন তার খাবার বন্ধ করার পর সে চিৎকার করে করে বলতেছে ইয়া রাব্বি আনতা রব আনা আবদুকা দাঈফ, আপনি আমার রব আর আমি আপনার দুর্বল বান্দা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার রব আর আমি আপনার দুর্বল বান্দা। That is the main theme of Ramadan. রমজান হলো নফসের খাবার বন্ধ করে দেওয়া। কথা কয় না? কিসের খাবার? নফসের খাবার।
আমি জানি না গত জুমার আগের জুমায় এই লাইনটা বলেছিলাম কিনা। সেনাবাহিনী যাদেরকে মিশনে নেওয়া হয়, বলছিলাম কথাটা, হ্যাঁ, মিশনে যাওয়ার আগে প্রিপারেশন না নিলে সাকসেস হয় না, কমান্ডো হয় না, বরবাদ। দেশের সম্মানও শেষ, নিজের সম্মানও শেষ। এজন্য রমাদানের ভিতরে প্রবেশ করার আগে আমাদের একটা বিশাল প্রস্তুতি নিতে হবে। যেই প্রস্তুতি যদি নিতে না পারি, আমাদের জীবনে এরকম রমাদান এক সমান আসবে আর যাবে, কিন্তু মুত্তাকি হয়ে আর ওটা হবে না। এজন্য রমাদানের যে প্রিপারেশন সম্পর্কে আমরা বিভিন্ন কিতাবাদি থেকে তৈরি করে নিয়ে আসি, তার মধ্যে প্রথম প্রিপারেশন হবে বিগত রমাদানের অসমাপ্ত কাজ চিহ্নিত করা। বলেন, বিগত রমাদানের অসমাপ্ত কাজ চিহ্নিত করা। যেমন গত রমজান মাসে কেন আপনার প্রতিদিন কোরআন তিলাওয়াত করা হয়নি? ঠিক কিনা জোরে বলেন। কেন আপনি প্রতিদিন 30 দিন লাগাতার প্রত্যেক দিন কোরআন তিলাওয়াত করতে পারেননি কেন? এই বিষয়টা আপনাকে চিহ্নিত করে বের করে আনতে হবে। আমার বক্তব্য খুবই প্র্যাকটিক্যাল, একেবারে আপনার রুট লেভেলে আপনার যে প্রবলেম, যে জায়গায় ওষুধ দেওয়া উচিত, আমি সেখান থেকে কাজ করি। আমরা দেখতে পাই যে বেশিরভাগ মানুষের একটা প্রবলেম হয়, শুরু করার প্রবলেম। আচ্ছা, কালকে থেকে শুরু করতেছি, আচ্ছা আসর থেকে শুরু করবো, আচ্ছা জোহরের পর থেকে ধরবো, খতম শুরু করবো, কোরআন তিলাওয়াত শুরু করবো। এই শুরু করতে করতে চলে যায় এক সপ্তাহ। ঠিক কিনা জোরে কথা বলেন তো? শুরু করতে করতে 7 দিন চলে গেছে অলরেডি। রমাদানের 7 দিন, এটা কত মূল্যবান 7 দিন যে চলে গেছে আপনি বুঝতেই পারবেন না। এটাকে আপনি পৃথিবীর কিছু দিয়ে ব্যাকআপ দিতে পারবেন না, শেষ। এক নাম্বার হলো শুরু করার যে ব্যাপারটা, এটার কারণে আপনার গত রমাদানে 3-4 দিন চলে গেছিল, হতে পারে। 2, আপনি শিডিউল টাইম মেনটেন করতে পারেন না। আপনি একদিন পড়েছেন আসরের পর, আরেকদিন পড়েছেন মাগরিবের পর, আরেকদিন পড়েছেন তাহাজ্জুদের সময়, আরেকদিন আর পড়তেই পারেন না। এটার প্রতি একটা সিরিয়াস যে একটা প্র্যাকটিস, এটা তৈরি করতে পারেন নাই, হয় নাই। 3, কোরআন শরীফ আপনি জানেনই না পড়তে। এরকম লোক আছে না সমাজে, জানে না কোরআন তিলাওয়াত করতে। এই কারণে আর কোরআন পড়া হয়ে উঠে নাই। অথচ এই রমাদানের স্পেশালিটির মধ্যে অন্য একটা হলো, এটা শাহরুল কোরআন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। এই মাসে কেন আপনি কোরআন তিলাওয়াত করতে পারলেন না? কোন কাজ, কোন জব, কোন চাকরি, কোন বিষয়টা আপনাকে কোরআন তিলাওয়াত থেকে দূরে রাখলো? এটা আপনাকে এই কয়েকদিনের মধ্যে ফাইন্ড আউট করতে হবে এবং এটাকে সমাধান করতে হবে। আমরা দেখি যে আমরা মনে মনে বলি যে আমি 1 বসায় 2 পারা করে ফেলবো, 1 বসায় 1 পারা করে ফেলবো, দরকার নেই। ধরেন কোরআনের যে পারাগুলো আছে, 1 পারার মধ্যে 20 পৃষ্ঠা থাকে, কম বেশ থাকে। আপনি 5 ওয়াক্ত নামাজের সাথে এটাকে সেট করতে পারেন। কিভাবে? প্রতি ওয়াক্তের পরে আপনি 3-4 পাতা করে পড়ে ফেলবেন। ডেইলি 1 পারা যদি পড়তে চান, তাহলে 5 ওয়াক্তে 5 বার যখন বসবেন, ফজরের নামাজের পরে 4-5 পারা পড়ে ফেললেন, 4-5 পৃষ্ঠা বা পাতা পৃষ্ঠা পড়লেন, জোহরের পরে 4-5 পৃষ্ঠা পড়লেন, আসরের পরে 3-4 পৃষ্ঠা পড়লেন, মাগরিবের পরে 3-4 পৃষ্ঠা পড়লেন, এশার পরে পড়ে ফেললেন। এইভাবে ইজিলি একটা পারা কোরআন শরীফ শেষ করা যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন শরীফ যদি আমি 1 খতম রমজানে শেষ করতে পারি, কোনোভাবে যদি আল্লাহর দয়ায়, কয় খতম?
এক খতম কোরআন শরীফ যদি আমি শেষ করতে পারি, প্রথমত আমি সওয়াব পাবো মিনিমাম 700 খতমের সওয়াব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়শো খতম? 700 বার মিনিমাম। বলা হয় যে কুল্লু আমালি ইবনে আদম ইউদাইফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 ইল্লা সাওমা। বলে আদম সন্তানের সওয়াব নেক আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে, ইল্লা সাওমা, রোজা ব্যতীত। রোজার যে কতটুকু বাড়াবো এটা আমি আল্লাহ ডিসাইড করব। as-sawmu li wa ana ajzi bihi, as-sawmu li wa ana ujza bihi। রোজা আমার, এটার প্রতিদান আমি দেব, আবার রোজা আমার, এটার প্রতিদান আমি আল্লাহ নিজে। তাহলে এবার আমি দেখি, ধরেন কোরআনুল কারীমে আয়াত আছে 6666, এটা হচ্ছে আম মতামত। যদি আপনি 6666 আয়াত পড়েন, এই একটা আয়াতের জন্য যদি আপনি 700 করে সওয়াব ধরেন, তাহলে আমার হিসেবে হয়ে যাচ্ছে আপনি পাচ্ছেন আল্লাহু আকবার 46,66,200 সওয়াব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। এই স্পেশাল সওয়াব যেটা কামাইতে কোনো ধরনের আমাদের ব্যাগ পেতে হবে না, একদম ইজি, একদম ইজি। আমরা প্রতিদিন 10-15 মিনিট পত্রিকাও পড়ে ফেলি, পড়ি কিনা বলেন তো? আপনি দেখবেন যে 10-15 মিনিট পত্রিকা পড়েছেন, 10-15 মিনিট চার দোকানে বসে একটু ইলেকশনের কথা বলেছেন, 10-15 মিনিট আপনি একটু খেলার কথা বলেছেন। এই টাইমটা যদি আপনি স্কিপ করে নিয়ে আসতে পারেন, নিজের কোরআন তিলাওয়াতে শেষ করতে পারেন, তাহলে অবশ্যই একটা খতম কোরআন শেষ করা সম্ভব। ঠিক কিনা জোরে কথা বলেন? 100%। আল্লাহু আকবার জোরে বলেন। আবার মোবাইলটা দাও, মোবাইলটা চার্জ করতে দর্শক বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি একটি হাদিস আপনাদেরকে শুনি। আমার নবীজি ইরশাদ করেছেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাইন। তোমরা দুইটা জিনিস ব্যতীত অন্য কোনো কিছুতে একে অপরকে ঈর্ষা বা একে অপরের আগে যাওয়ার কম্পিটিশন করবে না। কিন্তু দুই জিনিসে করবা, দুই জিনিসে। কয় জিনিসে? দুই জিনিসে। এক নম্বর হলো রাজুলুন আতাহুল্লাহু হাযাল কিতাব ফাকামা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। যাকে আল্লাহ এই কোরআন দিয়েছে, সে সকাল সন্ধ্যা কোরআন তিলাওয়াত করে। তুমি চেষ্টা করো তাকে বিট করে তার চেয়ে বেশি তিলাওয়াত করতে। এটা আমার নবী বলেছেন। এরপরে আমার নবী বলেছেন যে রাজুলুন আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ মাল দিয়েছে, ফাতাসাদ্দাকা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। যাকে আল্লাহ মাল দিয়েছেন, সম্পদ, সে আল্লাহর রাস্তায় সকাল সন্ধ্যা এই সম্পদ ব্যয় করে। তুমি চেষ্টা করো তার চেয়ে এগিয়ে যেতে। এই দুটো আমার নবীর আদেশ, নবী চেয়েছেন। তাহলে আমরা যারা 11 মাস কোরআন শরীফ পড়ি নাই, আমি প্রায় সময় বলি আমাদের ঘরে ডাইনিং টেবিল মোছার মতো লোক রাখা আছে, আমাদের ঘরে টাইলস গুলো মোছার মতো লোক রাখা আছে, কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের ঘরে কোরআন শরীফ মোছার টাইম আমাদের
ভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে বছরে একটা রমাদান দিয়েছেন। এই রমাদান দেওয়ার কারণে অ্যাটলিস্ট আমরা কোরআন শরীফটা খোলার মতো একটা টেন্ডেন্সি তৈরি হয়। অথচ আপনি কি জানেন, কবরে যাওয়ার সাথে সাথে চারপাশ থেকে যখন আযাবগুলো বের হবে, কোরআনের পাতা গিয়ে আমাদের চারপাশে দাঁড়িয়ে যাবে। এই জন্য বলা হয়েছে কোরআন জুন্নাতুন, কোরআন হলো ঢাল। শুধু কবরে না, ঈদের হাসরের মাঠেও কোরআন আমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে সুপারিশকারী হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআনুল কারীমে অক্ষর আছে 3,30,671। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন, কত মুখস্থ করেন? 3,30,671টা অক্ষর গুণ 700 ইকুয়াল টু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 22,65,69,700 সওয়াব। এরপরেও কি আপনি কোরআন তিলাওয়াতের প্ল্যান সাজাবেন না? প্রায় 23 কোটি সওয়াব আপনি পাবেন যদি এক খতম কোরআন শরীফ অ্যাটলিস্ট রমজান মাসে পড়তে পারেন। এটা আল্লাহ 700-র কোন সীমানা নির্ধারণ করে নাই। এটা আমরা হাদিস অনুযায়ী 700 ধরেছি, কিন্তু রোজার ব্যাপারে বলেছেন এটা আরো বাড়বে, আরো বাড়বে, এটা 1000 হতে পারে, এটা 1 লাখ হতে পারে। এক অক্ষরে আল্লাহ 1 লাখ সওয়াব দিয়ে দিতে পারে। তাহলে আপনি আপনার বাচ্চাকে আজকে গিয়ে কি বলবেন? সো প্র্যাকটিক্যাল। আপনি আপনার বাচ্চাকে অফার দেন, আপনার সন্তানকে আপনি অফার দেন যে বাবা, এই রমজানে তুমি যদি এক খতম কোরআন শরীফ পড়ো, ঈদের দিন তোমাকে আমি 5,000 টাকা দেব, বা তোমাকে আমি একটা সাইকেল কিনে দেবো, বা তোমাকে আমি একটা এই কাপড় কিনে দেবো, মানে একটা অফার থাকে। অফারের মাধ্যমে তাকে আপনি কোরআন তিলাওয়াতে বসান। কারণ আপনি যদি তাকে উদ্বুদ্ধ করে কোরআন তিলাওয়াত করাইতে পারেন এই রমজানে, রমজানের একটা সৌন্দর্য হলো ইফতারি করাবেন, তার রোজা রাখার সওয়াব আপনি পেয়ে যাবেন। কাউকে কোরআন তিলাওয়াত শিখিয়ে দিবেন, সে তিলাওয়াত করার সওয়াব আপনি পেয়ে যাবেন। তারটা তার কাছে থাকবে, তারটা কমবে না। সেহরি করাবেন, সে রোজা রেখে যে সওয়াব পাবে আপনিও সেটা পেয়ে যাবেন। রমজানের সৌন্দর্য এটাই। তো আমরা করি কি, রমাদানে আমাদের বাচ্চাদেরকে আমরা অনেক সুযোগ আসে আমাদের সামনে যে আমরা তাদেরকে এই 1 মাসে ট্রেন্ড আপ করিয়ে ফেলতে পারি। কারণ আমাদের অনেকে অফিস থাকে না, আমরা ঘরে থাকি, অনেকে আমরা বিশাল সুযোগ থাকে বাসায় থাকার। তাহলে আজকে গিয়ে আপনি বুঝান যে রমজানে 1 খতম কোরআন শরীফ পড়লে প্রায় 23 কোটি সওয়াব পাওয়া যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা 25 কোটিও হইতে পারে, এটা 30 কোটিও হইতে পারে, মিনিমাম 23 কোটি অবশ্যই পাওয়া যাবে। তাহলে আমাদের উচিত আমাদের বাসায় বাচ্চা, বিবি, ভাই, বোন যারা আছে ওদেরকে উদ্বুদ্ধ করা। 1 2 নম্বরে দেখা যায় রমাদানে আমরা একটা কাজ করি যে আমাদের অনেক বালেগ, অনেক সাবালক সাবালিকাকে আমরা রোজা রাখতে মানে উৎসাহিত করি না। আচ্ছা থাক, ছোট মানুষ, এখনো বয়স আর কত হয়েছে, রাখবে আর কি, দিন চলে গেছে নাকি? না না না, দিন চলে গেছে, অবশ্যই দিন চলে গেছে। বালেগ হওয়ার পরে, সাবালক হওয়ার পরে, সাবালিকা হওয়ার পরে তার এক দিনও রমজান রোজার মিস করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা ধরে কথা বলে? এটা আবেগের বিষয় নয়, এটা শরীয়ত। আমাদের শহর অঞ্চলগুলোতে থেকে আবেগ প্রবল হয়ে যায় বাবা মারা। আচ্ছা দেখো না, থাক, হবে না। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো রমাদান আসার আগে পরিপূর্ণ তওবা করে নেওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা এমন ভাবে তওবা করা, গুনাহ থেকে এমন ভাবে ফেরত আসা যেন রমাদান, আমি বলেছিলাম গত 1 জুমা আগে, চোখের প্রস্তুতি, নাকের প্রস্তুতি, মুখের প্রস্তুতি, কানের প্রস্তুতি, হাতের প্রস্তুতি, দিলের প্রস্তুতি, লজ্জাস্থানের প্রস্তুতি, পায়ের প্রস্তুতি, এরপরে সেহরি আর ইফতারের প্রস্তুতি।
এর আগে চোখ থেকে পা পর্যন্ত টোটাল একটা প্রিপারেশন আপনাকে নিতে হবে। এখানে কোনো কমতি করা যাবে না। এই রোজাগুলো যে রাখতে পারবে তার রোজা হবে। শুধু পেটে সেহরি আর ইফতার দিলাম না, বাস রোজা রাখলাম, এই রোজার কোনো মূল্য নাই। 2 নম্বর, ফাইন্ড আউট করবেন কেন গত রমজানে 30 দিন, 29 দিন, 28 দিন তারাবির নামাজ আমার ঠিক মতো পড়া হয়নি। ঠিক কিনা বলেন? কেন, কোন কারণে? তারাবির নামাজ পড়তে না পারার অনেকগুলো কারণ, একটা হচ্ছে বেশি ইফতারি করা। ঠিক কিনা জোরে বলেন? ইফতারি অতিরিক্ত খাওয়ার কারণে আপনি এত হাঁপিয়ে গেছেন যে আপনি তারাবিতে যাওয়ার শক্তি আপনার আর নাই। এটা 1 নম্বর কারণ। যেটা আমি কেন এই জুমা এগুলো বলতেছি আপনারা খুব ভালো করে জানতেছেন, হয়তো বুঝতেছেন যে আগামী জুমা আমাদের ইলেকশনের পরের দিন, এর পরের জুমা রোজা চলে আসবে। সুতরাং আমার হাতে আর টাইম নাই। যদি ইলেকশনের পরের দিন রাস্তাঘাট থাকে আর কি, সাইলেন্ট আসতে হবে। যদি রাস্তাঘাট না থাকে আসবো কেমনে? কথা বল না, ঠিক কিনা ধরে বলেন? আকাশ পথে যারা বিমান চালা করে এয়ারপোর্ট যেতে পারলেন, যারা বিমান চালাবে ওরা তো আগে এয়ারপোর্ট পৌঁছতে হবে, ওদেরও তো বাসা থেকে আসতে হবে। সেই কারণে আসতে পারলে চলে আসবো। লাইলাতুল বরাতে আমার আসার কথা ছিল। আসলে আমি একটু বেশি মা বাবা ভক্ত মানুষ, তো সারা জীবন এমন হয় যে বরাতও বাইরে, কদরও বাইরে, মেরাজও বাইরে, ঈদও বাইরে, এবারও ঈদ হবে বাইরে, ঈদের দিনও মাফিল আছে, ঈদের দিন থেকে মাফিল, কোরবানিও বাইরে। তো হঠাৎ আম্মু একেবারে কান্নার সুরে বললো যে বাবা একটা দিনে আমার সাথে থাকো, তোমাকে সাথে নিয়ে একটু বরাতের রুটি হালুয়া খাই। বাস মায়ের এক কথাই, মা যদি দোয়া করে ভবিষ্যতে আরো অনেক বরাত আসা যাবে। ঠিক কিনা ধরে কথা বল। এই জন্য যাই হোক, আপনারা অনেক ভালো করেছেন। আমাদের মসজিদে আপনারা কথা রেখেছেন, জুমাতে যে বলেছিলেন আসবেন, আমি দেখি সবাই এসেছেন, ভবিষ্যতে আরো আসবেন। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ দিন দিন ফুলে ফলে ভরে উঠতেছে। মারহাবা জোরে বলেন মারহাবা। যে কথাটা আমি বলতে চেয়েছি সেটা হলো আগামী রমাদানে আপনারা যেন তারাবি একদিনও মিস না হয়। আমরা দেখি যে আমাদের দেশে কিছু শয়তান ডিস্টার্ব করে। কেমন? দেখবেন যে 4G তারাবি বের হবে, কিছু দেখবেন 5G তারাবি বের হবে। কিরকম? 8 দিনে তারাবি, 10 দিনে তারাবি, অমুক মার্কেটে 3 দিনে তারাবি হচ্ছে। এই কিছু মানুষ এরা কি করতে চায় আসলে? তোমার 3 দিনের তারাবি আল্লাহর কি দরকার? কেন তুমি 3 দিনের তারাবিতে গেছো? মানে বুলেটের মতো পড়ছে, উনি কি বললো ইনি কি শুনলো। আবার আপনাদের মধ্যে এমন কিছু লোক আছে, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে নাই, কেন আমাদের মসজিদে তারাবি আমি পড়েছি। আপনি দেখবেন সমাজে হাফেজ সাহেবরা একটু যদি তারাবি স্পিডে পড়ে, একদম বলবে যে হুজুর আজকে তো কিছু বুঝিনি। আবার যদি একটু স্লো পড়ে, আহা হুজুর বুড়ো মানুষ দেখবেন না, কোমরের ব্যথা আছে না। ঠিক কিনা কথা ধরে বলে। এই তারাবির নামাজটা আসলে কি? এটা কি? এটা কে? এটা কিনার কাজ কি? এটা কেন? এটা কি হয়? এটা কেন করতে হয়? এটা হলো এই জিনিস যে আপনি 11 মাস মসজিদে ছিলেন না, নামাজ ঠিক মতো পড়েন নাই, আপনাকে এই 1 মাসে 20 রাকাত নামাজ পড়িয়ে আপনাকে আগামী 1 বছরের জন্য প্রস্তুত করা হচ্ছে। ঠিক কিনা জোরে কথা বলেন। নামাজ এটা সবল। নামাজটা যাত্রার পক্ষে সম্ভব না পড়া। নামাজ পড়ার আগে কেউ যদি 20 রাকাত নামাজ পড়তে চায়, তাকে 20 কেজি ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের একটা পাহাড় নিয়ে আসতে হবে। না নামাজ পড়া সম্ভব না, রোজা রাখা সম্ভব না যদি সবর না থাকে। 20 রাকাত তারাবি যে পড়তে পারবে সে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে না। এটা যদি বলেন না সুবহানাল্লাহ। এটা একটা 1 মাসের একটা কঠিন প্রশিক্ষণ। আবার 8 রাকাত তো আছে, আছে না নাই? জীবনে যে 8 রাকাত পড়ছে
তারা কি আর 20 টাকা পড়াইতে পারবেন? সে বলব দেখবেন তার মাইন্ড, তার ব্রেইন, তার সবকিছু আটের ভিতরে সেট আপ হয়ে গেছে। তো আটের ভিতরে সেট আপ হয়ে গেলে রাস্তাও একটু কমে যাবে আর কি, আট হাত হয়ে যাবে আর কি রাস্তা। জান্নাতের রাস্তা যদি 20 হাত হয়, কেউ যদি 8 হাত যায় থামি যায়, আমরা কি করব? সেজন্য মনে রাখবেন 8, 10, 12, 14, 16 এগুলো বাদ দেন। 20 রাকাত তারাবি এটা সম্পূর্ণ শারীরিক ভাবে প্রমাণিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। আমার নবী নিজেও 20 রাকাতের কথা পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কয় রাকাত পড়ব? 20 এর পক্ষে কে হাত তোলেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, তাহিরিয়া কমপ্লেক্স, জামে মসজিদ। তাহলে প্রথম বাইর করতে হবে যে গত রমজানে আমরা কেন কোরআন তেলাওয়াত করতে পারি নাই, এটা বের করে এটা সমাধান করতে হবে। দ্বিতীয়, গত রমজানে কেন আমি প্রতিদিন তারাবিতে আসতে পারি নাই, এটা ফাইন্ড আউট করতে হবে। ইফতার অতিরিক্ত খাওয়া যাবে না, যেটা খাওয়ার কারণে আপনি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন আর উঠতে পারেন নাই, হবে না। যদি আপনি 20 রাকাত তারাবি পড়তে পারেন, একটা হিসাব করি, কষ্ট হচ্ছে না? তারপর হিসাবগুলো ভালো লাগতেছে আজকে। আপনি তো শুনেছেন কিনা জানি না, এক খতম কোরআন শরীফ পড়লে 23 কোটি সওয়াব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। এবার 20 রাকাত তারাবি যদি আমরা করি, আমাদের হবে মিনিমাম 600 রাকাত তো হবে 30 দিনে। আমরা 30 দিন ধরি, আর 29 দিন দরকার নেই, 600 কেজিটা ধরি। 600 রাকাত নামাজ হবে 600 গুণ 700 ইকুয়াল টু 4,20,000 সওয়াব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি 8 রাকাত পড়ি, কয় রাকাত? 8 রাকাত। আচ্ছা, হিসাব তো মাথায় আসছে না। 30 দিনে কত হবে? 3,24, 240, 240 গুণ 700, মাত্র 1.5 লাখ সওয়াব। আপনি কি এত বোকা ভাই? আপনি কি 1.5 লাখ দিবেন না 5 লাখ দিবেন? আরো জোরে বলেন, কয় লাখ দিবেন ভাই? সওয়াব দিবেন কে? এখানে আমি নিব না কেন? আমার কোন টাকা দিতে হচ্ছে? আমার কি কোনো বাড়ি লেগে দিতে হয়েছে? আমার শুধু শুধু কিছু শয়তানি কইরা সওয়াব থেকে কেন বঞ্চিত রাখবেন? ঠিক কিনা জোরে কথা বলেন। আমরা সওয়াব থেকে বঞ্চিত হতে চাই না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। এরপরে 3 নম্বর বের করবেন, কেন গত রমাদানে আপনি দান সাদাকা করতে পারলেন না? আছে না? পারেন নাই। কেন পারেন নাই? দান করতে চেয়েছেন, মন চেয়েছিল তাহিয়া জামে মসজিদে রমজান মাসে 1 লাখ টাকা দিই বা 5 লাখ টাকা দিই। হঠাৎ করে সেই সময় আপনার বিবি আপনার কানে একটা কথা দিল, আচ্ছা দিবা আর কি, একটু রোজার বাজার সাজার বেশি না? ঠিক কিনা জোরে বলেন। দিতে চেয়েছেন, হঠাৎ করে আপনার একটা জায়গা কিনতে হয়েছে, বাড়ি করতে হয়েছে, গাড়ি কিনতে হয়েছে, কোন একটা কাজ এসে গিয়েছিল, পারেন নাই। কিন্তু ওই কথা মাথায় রাখবেন যে ওই রমজানের পর্ব কিন্তু আপনি চাইলে মরে যেতে পারতেন। আল্লাহ আপনাকে দয়া করে আরেকবার সুযোগ দিয়ে ফেলেছে কিন্তু, যে তুই গত রমজানে দেশ নাই, দিতে চাইছিলি, বইয়ের কথায়, বন্ধুর কথায়, ব্যবসায়িক পার্টনারের কথায়, অমুক কথায়, সমুক কথায়, কিন্তু তোকে আমি আরেকবার রমজান দিলাম। সুতরাং আমরা আপনাদের জন্য এত সুন্দর ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে এখানে হয়েছে, সেটা হলো অনেক মানুষ টাকা দেয়, কাকে দিচ্ছে দেখে না। অনেক মানুষ এখন বর্তমানে অনলাইনে টাকা দিয়ে দেয়। কথা কয় না? কোন লাইনে? অনলাইনে অ্যাপসের মাধ্যমে দান। আধুনিক দান, আন্তর্জাতিক মানের দান। আমাদের অনলাইন দানেরও দরকার নাই। আমাদের আলহামদুলিল্লাহ আপনার চোখের সামনে মাটি থেকে উঠে গেছে আল্লাহর দয়ায়, একতলা হয়ে গেছে।
আল্লাহ চাহে তো হয়তো আগামী রমজান তারাবির নামাজ ওখানে হতে পারে, এই রমজানের পরের রমজান। এটা একেবারে আপনার চোখের সামনে। আপনি রমাদান মাসে আপনি তো বুঝতেই পারলেন 700 গুণ করে সওয়াব। 1 বস্তা সিমেন্ট দিবেন 700 বস্তা সওয়াব, 1 টন রড দিবেন 700 টন দেওয়া সওয়াব। জয় মানুষ সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ বাড়াতে পারে বলেছেন, আরো রমজানে আরো বেশি বাড়াবেন বলে আল্লাহ বলেছেন। 1000 ইট দিবেন 7000 দেওয়া সওয়াব। সেজন্য এই রমজানকে আপনার দানের রমজান হিসেবে আপনি তৈরি করেন। আল্লাহ যে আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছে, এখনো দেওয়ার সুযোগ করে দিয়েছে। আপনি আজকে জুমা থেকে যাওয়ার পর সিদ্ধান্ত নেন আপনি কি 30 দিন ভাগ করে করে দান করবেন নাকি একদিনে দিয়ে দিবেন। আপনি প্রয়োজনে 30 দিন ভাগ করে করে দেন। আপনি একটা অ্যামাউন্ট তৈরি করেন, রেডি করেন, মাইন্ডে সেট করেন যে আমি আগামী রমাদানের 30 দিন প্রতিদিন একটা করে সিমেন্টের বস্তা দিয়ে যাব, প্রতিদিন 1 টন করে রড দিয়ে যাব, প্রতিদিন 1000 ইট দিয়ে যাব, বা যদি আমি কিনতে না পারি আমি টাকা দিয়ে যাব। তাহিরিয়া জামে মসজিদে জুমা পড়তে আসবো, তারাবি পড়তে আসবো, 5 ওয়াক্ত আসা যাওয়ার পথে অ্যাটলিস্ট অন্তত 500 টাকা হলেও মসজিদও আছে, এতিমখানাও আছে। যদি যাকাত ফিতরার টাকা হয় এতিমখানায় দিবেন, আর যদি 12 টাকা হয় যাকাত ফিতরা না হয় দানের টাকা হয় মসজিদে দিবেন। দুইটাই আপনার সামনে রেডি। এই সুযোগ যেন আমরা হাতছাড়া না করি। অনেক ভাবেই আপনার সামনে অজুহাত আসবে, না না এই বছর নাই, একটু কর্জ টানাটানি, একটু হিসাব কিতাব পেশ কর, একটু এই বাড়িটা করতেছি, সাথ দিতেছি, এই করতেছি, কত অজুহাত এসে যাবে। কিন্তু যেদিন মারা যাবেন ঠাস করে, সেদিন কবরে গিয়ে আফসোসটা হবে যে কেন দিয়ে আসলাম না। কবর প্রতিদিন যে 10টা কথা বলে আমাদেরকে, তাদের মধ্যে একটা কথা হলো আতাজমাউল মালা আলা যাহরি ওয়া তানদিমু ফি বাতনি। আমার পিঠের উপরে তুমি মাল জমাচ্ছ, এই মালের কারণে তুমি আমার পেটে এসে লজ্জিত হবে। আমার পিঠের উপরে তুমি মাল জমায়ো না, আমার পেটে এসে লজ্জিত হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এরপরে গত রমাদানে কেন আপনি ইতিকাফ করতে পারেন না? আমাদের দেশে দেখা যায় যে ইতিকাফ করার জন্য আমরা অনেক মানুষকে রিকোয়েস্ট করতে হয়, বোঝাতে হয়। আলহামদুলিল্লাহ আমাদের এখানে হয় না, গ্রামের মধ্যে দেখা যায় টাকা দিয়ে ইতিকাফ করায়। কথা বলা ঠিক কিনা জোরে বলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন এটা হবে? কেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে প্রত্যেক বছর আমার নবী ইতিকাফ থাকতেন। এই ইতিকাফের মতো মূল্যবান বিষয়, আজিমুশ শান সুযোগ, বিশেষ করে যুবক ভাইদের জন্য যারা ফিরতে পারে না এখনো অন্ধকার রাস্তা থেকে, তাদের জন্য একেবারে 10 দিনের ইতিকাফ অসাধারণ। মারহাবা জোরে বলেন। আমি অনুরোধ করব যে যেভাবেই পারেন আগামী রমাদানে আমার যুবক ভাইয়েরা বেশিরভাগ চেষ্টা করবেন ইতিকাফের মধ্যে নিজেকে সম্পৃক্ত করার জন্য। এরপর গত রমাদানে আপনি কতজন মানুষকে ইফতার করিয়েছেন? আমাদের তাহিরিয়াতে একটা বিশাল বড় সুযোগ আছে, আমরা 30 দিন ইফতার করব। ঠিক আছে বিশাল মাথাবা বলে, যে কোনো পথিক, যে কোনো প্রতিবেশী, যে কোনো রাস্তার মানুষ, এই মসজিদের আশেপাশে যারাই আছেন, যাদের ইফতারের প্রয়োজন পড়বে, সুযোগ এখানে রয়েছে। এটা কোনো দয়া নয়, এটা হচ্ছে আমাদের দায়িত্ব, আপনাদের অধিকার। একটু জোরে বলেন। আপনারা 30 দিনের ইফতার প্যাকেজে তাহিরিয়াতে শরীক হতে পারেন। হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দেবে, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে, এবং রোজাদারকে ইফতার করানোর কারণে ওই রোজাদার যা যা সওয়াব পাবে, সেই সওয়াব ওই ব্যক্তিকে শুধু ইফতার করার জন্য আল্লাহ দিয়ে দেবে। এটা করবেন। এরপরে কোরআন সুন্নাহর আলোচনায় বসা। আমাদের প্রতি শুক্রবারের দাওয়াতুল খাইর তো আছে,
এরপরেও যদি আপনারা জোহরের নামাজের পরে ইমাম সাহেব হুজুরকে বলেন যে হুজুর বসেন, আমাদেরকে 2টা মাসলা বলেন। আসরের পরে আপনি যদি বলেন হুজুর আমাদেরকে 2টা মাসলা বলেন, হুজুর চাইলে আমাদেরকে প্রতিদিন 1টা-2টা করে মাসলা বলতে পারে। এই সুযোগটা হাতছাড়া করবেন না। মনে রাখবেন নবীজি ইরশাদ করেছেন সালাসুন কাফারা, 3টা জিনিস আমাদের গুনাহগুলোকে মুছে দেয়। তার মধ্যে একটা হলো পায়ে হেঁটে মসজিদে আসা। যত কদম হাঁটবেন ততগুলো গুনাহ মুছে যাবে। 2 নম্বর হলো এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করা। 3 নম্বর হলো খুব ভালোভাবে অন্তর থেকে উজু করা। উজু করবেন, গুনাহ মুছে যাবে। মসজিদে হেঁটে আসবেন, গুনাহ মুছে যাবে। মসজিদে বসে থাকবেন নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায়, গুনাহ মুছে যাবে। রমজান মাসে যত বেশি পারেন মসজিদের ভিতরে থাকবেন। মসজিদের ভিতরে থাকলে আপনি প্রোটেক্টেড। ঘুরে ঘুরে কোরআন তিলাওয়াত করেন, তাসবিহ পড়েন, প্রয়োজনে কিছুক্ষণ টায়ার্ড লাগলে একটু মসজিদে শুয়ে থাকেন, আবার উঠে কোরআন তিলাওয়াত করা শুরু করেন। রমাদানে মসজিদের ভিতরে থাকার চেয়ে কোনো সেফ জায়গা নাই। কারণ আপনার অন্য জায়গায় গেলে হয়তো গালি দিতে হতে পারে, গীবত করতে হতে পারে, কারো বিরুদ্ধে বলতে হতে পারে, আপনার মুখের কন্ট্রোল আপনি হারিয়ে ফেলতে পারেন, এ ধরনের সুযোগ আসতে পারে। কিন্তু রমাদানে আপনার জন্য বিশাল বড় সুযোগ। মসজিদগুলো সব খোলা, মসজিদগুলোর মধ্যে সব সময় একটা আনন্দের, একটা উদযাপন, একটা রুহানি পরিবেশ। যারা বলেন সুবহানাল্লাহ, এর মসজিদে থাকেন না 10 দিন। বাকি দিনগুলোতে আপনি যখন মসজিদে থাকবেন, এটা ওই টাইমের ইতিকাফের নিয়ত করে থাকতে পারবেন। এটা একটা নফল ইতিকাফ, যেটা রমাদানের জন্য, যেটা আমরা রাসূলের পাকের দেওয়া ইতিকাফ, এটা হলো 10 দিন। মারহাবা জোরে বলেন মারহাবা। আশুল আওয়াখির মিন রমাদান। এরপরে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সর্বশেষ, সেটা হলো আমরা আমাদের আত্মীয় স্বজনটাকে একটু দেখবো রমজানে। অন্তত আমার চারপাশে যে আপনজন, ওরা সবাই ইফতারি নিতে পারলো কিনা, ওদের বাসায় ইফতারির অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কিনা। যদি আপনার কোন রক্তের সম্পর্কের আত্মীয় ইফতারির বাটিতে চোখের পানি পড়ে বাচ্চাদের সামনে, তাহলে আপনার এই ইফতারিটা, যেটা আপনি হরেক রকম বাহারি খাবার দিয়ে করছেন, এটার মধ্যে একটা ভয়ঙ্কর আসর চলে আসবে। এজন্য আমাদের পরিবারের নিয়মটা আছে। আমার আব্বা অলরেডি আমাকে গত 1 সপ্তাহ ধরে এই বিষয়ে তাগিদ দিচ্ছেন যে আমি এই শুক্রবার ইনশাআল্লাহ গিয়ে লিস্ট করে একেবারে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, অত্যন্ত রেসপেক্ট করে, এমন না যে এই তোমাদের ইফতারি রাখছি নিয়ে যাও, এমন না। আমাদের পক্ষ থেকে হাদিয়া, আপনারাও দিয়েন না আমাদেরকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অসম্মানজনক হবে না। এখনো যে আপনি কোন আত্মীয়কে দেওয়ার সুযোগ আল্লাহ দিয়েছে, এটা আপনার বড় খুশনসিব। মনে রাখবে, ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। মানে উপরের হাত মানে দেওয়ার হাত। আপনি যে এখনো নিতে হচ্ছে না, এজন্য শুকরিয়া করার নিয়ম হলো যারা নিতে হয় তাদেরকে দেওয়া। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে যে আল্লাহ স্বাবলম্বী বানিয়েছে, আপনাকে যে কারো কাছ থেকে নিতে হচ্ছে না, এইটার শুকরিয়া আদায়ের নিয়ম হলো যারা অস্বাবলম্বী তাদের কাছে গিয়ে কিছু দেওয়া। দিস ইজ দ্য সিস্টেম অফ শুকরিয়া। এজন্য আজকে বাসায় গিয়ে আপনার গরিব আত্মীয়দের লিস্ট করবেন, পাড়া প্রতিবেশীর লিস্ট করবেন, তাদের ঘরে অ্যাটলিস্ট কিচ্ছু না পারেন অন্তত 1 কেজি চোড়া, 1 কেজি বুট, 1 কেজি চিনি, যতটুকু আপনার সঙ্গে, 500 টাকার প্যাকেট হোক, এটা 1000 টাকার প্যাকেট হোক, এটা 2000 টাকার প্যাকেট হতে, 5000 টাকার প্যাকেট হতে পারে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করেন। অ্যাটলিস্ট আপনি আল্লাহকে বলতে পারবেন যে আমি তাদের জন্য ভেবেছিলাম, আমি একা খাই। খুব ইম্পর্টেন্ট। আশেপাশে প্রতিবেশীদের 100% খবর নেবেন। প্রতিবেশী 40 ঘর আশেপাশে
জানেন ওদের ঘরে সব আছে, তারপরেও একটু এক ফাঁকে জিজ্ঞেস করে আসবেন, ভাইজান আলহামদুলিল্লাহ ইফতারে কি কি নিলেন এই রমজানের জন্য, আল্লাহর মধ্যে প্রস্তুতি নিয়েছেন তো, কোথায় কোথায় প্রস্তুতি জিজ্ঞেস করে দিলাম। এবং অবশ্যই